বোরকা পরেই কলেজে যাবে। এরপরেও যদি বোরকা পরে কলেজে যেতে না দেয় তাহলে কলেজে যাওয়ারই দরকার নেই, তুমি বাসাতেই পড়বে। তবে হাল ছাড়া যাবে না মা, আল্লাহর রাস্তায় চললে এমন ছোটখাটো বিপদ আসবেই, আর সব বিপদ থেকে আল্লাহই আমাদের সাহায্য করবে। এভাবে রাদিয়া প্রতিদিন বোরখা পরেই কলেজে যেত। এ নিয়ে কলেজের স্যাররা অনেক কথা বলেছে, কিন্তু রাদিয়া কারো কোনো কথায় পাত্তা দেয়নি। সে তার সিদ্ধান্তে অটল ছিল। একদিন কামিনী আর রাদিয়া হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল। তখন রাস্তা দিয়ে একটা দুষ্ট ছেলে ওদের পেছন পেছন যাচ্ছে আর গান গাচ্ছে। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। এই চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। কি ব্যাপার, কে আপনি? আমাদের পেছন পেছন এরকম গান গাইতে গাইতে আসছেন কেন? আপনার কি পারিবারিক শিক্ষার অভাব আছে নাকি? হ্যাঁ, এই গাইয়া মেয়েটা কি বলে এসব? আমি কি তোর পেছনে পেছনে গান গাইতে গাইতে যাচ্ছি? ক্ষেত মেয়ে কোথাকার, বোরকা পরে নিজেকে একদম ভূতনি বানিয়ে রেখেছে। আমি তোর পেছনে যাচ্ছি না, আমি তো যাচ্ছি ওই সুন্দরী ললনার পেছনে। দেখ ওকে, কি সুন্দর একটা মেয়ে, ওকে দেখেই আমার মনের মধ্যে প্রেমের ঘন্টি বেজে গেছে। সুন্দরী, এই নাও গোলাপ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। কি, তোর এত বড় সাহস, তুই আমাকে ফুল দিচ্ছিস? এই কথা বলে কামিনী ফুলটা নিয়ে দূরে ছিটকে ফেলে দিল, আর ওই বখাটে ছেলেটার গালে একটা চড় বসিয়ে দিল, আর সেখান থেকে চলে গেল। ওই মেয়ের এত বড় সাহস আমাকে চর মারে, এর জন্য ওকে চরম মূল্য দিতে হবে। কালকেই আমি আমার এই থাপ্পড়ের প্রতিশোধ নেব। এভাবে সেই দিনটি কেটে গেল। পরদিন কামিনী যখন কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, তখন সেই বখাটে ছেলেটা একটা অ্যাসিডের বোতল নিয়ে দাঁড়িয়েছিল। কামিনী সেখানে আসতেই অ্যাসিডের বোতল খুলে কামিনীর দিকে ছুঁড়ে মারলো, আর কামিনী সাথে সাথে চিৎকার করে উঠলো। ওরে বাবারে, জ্বলে গেল, পুড়ে গেল, ইস, আহ, ওহ, বাঁচাও, বাঁচাও আমাকে। এরপর সেখানকার সবাই তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু অ্যাসিডে তার পুরো শরীরই ঝলসে গেছে। তাকে আর কোনোভাবেই বাঁচানো গেল না। কামিনী ছটফট করতে করতে সেখানেই মারা গেল। কামিনী মারা যাওয়ার পর কল্যাণপুর মহিলা কলেজে সুখের ছায়া নেমে এলো। তখন শিক্ষকরা সবাই বুঝতে পারলো যে কামিনীর এই অবস্থা হয়েছে শুধুমাত্র পর্দা না করার জন্য। কামিনী ছাড়া আর যারা যারা সেই কলেজে পর্দা করতো না, তারা সবাই ইফটিজিং এর শিকার হচ্ছিল, শুধুমাত্র রাদিয়া ছাড়া। এরপর শিক্ষকরা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এখন থেকে এই মহিলা কলেজে সবাই বাধ্যতামূলক পর্দা করে আসবে। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো, পর্দা শুধু নারীর সৌন্দর্যকে ঢেকে রাখে না, সমাজের নানা অপরাধ থেকেও রক্ষা করে। নারীদের ফরজ কাজ হচ্ছে পর্দা করা। পর্দার ব্যাপারে কখনোই কোনো নারী